তো গাইস তোমরা কি জানো যে অলরেডি আমাদের গেমের জন্য কিন্তু শেড বান্ডেলের ইভেন্টের ডেটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন শেড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে? তাছাড়া পোকার MP40 ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। আদৌ কি জেনেছো যে পোকার MP40 গুলো আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করা হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক প্যান্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 2 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের এলিজাবেথ বান্ডেলের একটি ফ্যাডিউল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু এলিজাবেথ বান্ডেলের ফ্যাডিউল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাডিউল ইভেন্টের মেন ডিওট হিসেবে কিন্তু জিন্তামা কোলাবরেশন স্পেশাল কিন্তু মোট 2টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এলিজাবেথ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি আমাদের ফ্যাডিউল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের জিন্তামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের প্যারাশুটের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। আর আশা করি তোমরা সবাই যেন ফ্যাডিউল ইভেন্ট থেকে আমাদের এই 2টি আইটেম রেট বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ফ্যাডিউল ইভেন্টের এই 2টি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এই বান্ডেলের পরবর্তী ফ্যাডিউল ইভেন্টের যদি কথা বলো, 7 তারিখে কিন্তু এই মাসের দ্বিতীয় ফ্যাডিউল ইভেন্টটা কিন্তু আসবে। এটি হবে আমাদের ফাইনাল শটের একটি ফ্যাডিউল ইভেন্ট, যে ফ্যাডিউল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ফাইনাল শটের এই ফ্যাডিউল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এই ফাইনাল শটের ফ্যাডিউল ইভেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের এক্লিপস ইভেন্ট স্পেশালি কিন্তু আনা হচ্ছে, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের উপর ভিত্তি করে কিন্তু আনা হচ্ছে। আর এই ফাইনাল শটের যদি কনসেপ্টের কথা বলি, এই ফাইনাল শটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ইউনিক, অনেকটা কিন্তু আমাদের সৌরজগৎ অর্থাৎ আমাদের গ্যালাক্সির উপর ভিত্তি করে কিন্তু এই ফাইনাল শটটা ডিজাইন করা হয়েছে। ফাইনাল শটে আবার 2টি কালার কনসেপ্ট রয়েছে, একটি কিন্তু হচ্ছে আমাদের রেড, যেটা হচ্ছে আমাদের ফার্স্টে হবে, এন্ড দ্বিতীয়টা কিন্তু হচ্ছে আমাদের ব্লু, যেটা তোমরা একদম ফাইনাল স্টেপে অর্থাৎ লাস্ট ধাপে কিন্তু দেখতে পাবো। আগেও বলেছি, আবারও বলতেছি, এই ফাইনাল শটটা কিন্তু একদম ইউনিক একটি কনসেপ্টে কিন্তু সাজানো হয়েছে। এবার বাকিটা ভাই তোমরা কি করবা, তোমরা বসে ডিসাইড করো। আর এইটারও পরবর্তীতে এই মাসের থার্ড যে ফ্যাডিউল ইভেন্ট আসবে, সেটা হচ্ছে আমাদের ফিস্টের স্কিন নিয়ে, যে ফিস্টের স্কিনের ফ্যাডিউল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে ফিস্ট স্কিনটা ডিজাইন করা হয়েছে, এই ফিস্ট স্কিনটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাডিউল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। আর যতটুকু আমার কাছে লিস্ট রয়েছে, 19শে মে অর্থাৎ আমাদের এই মাসের 19 তারিখে তোমরা কিন্তু এই ফিস্ট স্কিনের ফ্যাডিউল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই ফিস্ট স্কিনের যদি কনসেপ্টের কথা বলি ভাই, আমি আগেও বলেছি, আবারও বলতেছি, এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের কিন্তু খুবই ইউনিক একটি ফিস্ট স্কিন হবে। তোমরা একটু চেষ্টা করো, যদি পারো এই ফিস্ট স্কিনটি আমাদের ফ্যাডিউল ইভেন্ট থেকে বের করে রেখো। আর এখানে শেষ নয়, এই মাসের 4র্থ যে ফ্যাডিউল ইভেন্টে আসবে, সেটা কিন্তু হবে আমাদের সুইট থিমের উপর, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফ্যাডিউল ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু সুইট থিমের উপর ডিজাইন করা এই যে ফিস্ট স্কিনটা রয়েছে, এই ফিস্ট স্কিনটা কিন্তু রাখা হয়েছে। এই ফিস্ট স্কিনের যদি কথা বলি, এই ফিস্ট স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর করা হয়েছে। আর এটি ছাড়া ফ্যাডিউল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম ব্যাটারি হিসেবে কিন্তু সুইট থিমের উপর ডিজাইন করা এই যে ব্যাটারি স্কিনটা রয়েছে, এটা কিন্তু রয়েছে। আর এই ফ্যাডিউল ইভেন্টের যদি ডেটের কথা বলি, মোটামুটি তোমরা কিন্তু এই মাসের অর্থাৎ মে মাসের কিন্তু 25 তারিখের পরে কিন্তু এই ফ্যাডিউল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি আপকামিং এই মাসের প্রত্যেকটা ফ্যাডিউল ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যেতে পারছো। আচ্ছা, এবার সাথে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের আপডেটের দিকে। ব্যানার অনুযায়ী কিন্তু বর্তমানে আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু এই 4টা ইভো গান চলছে। এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, আমাদের পরবর্তী মাস অর্থাৎ জুন মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কোন কোন ইভো গান থাকবে। লিস্ট অনুসারে পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইভো গান রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো AM87 স্কিনটা, যেটা কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আবার রিটার্ন করবে। আর স্বাভাবিকভাবে এই মাসের নতুন 2টা ইভো গান কিন্তু পরবর্তী মাসে কিন্তু রিটার্ন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে ইভো এক্সিমিটটা কিন্তু আবারও রিটার্ন করবে। মানে বুঝতে পেরেছো, ইভো এক্সিমিট এন্ড হচ্ছে আমাদের ইভো AM87 এই 2টি ইভো গান কিন্তু আমাদের পরবর্তী মাসের জন্য 100% কনফার্ম। তবে পরবর্তী মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের নতুন যদি ইভো গানের কথা বলি, তাহলে বলা হচ্ছে পরবর্তী মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো একের যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মেন ইভো গান হিসেবে কিন্তু থাকবে। আর ইভো একের পাশাপাশি ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে P90 স্কিনটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। মানে বুঝতে পেরেছো, ইভো একে এন্ড হচ্ছে আমাদের ইভো P90 এই 2টো ইভো গান কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মেন 2টি নতুন ইভো গান। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভো গান ভালো লেগে থাকে, কিংবা এই 4টি ইভো গানের মধ্যে কোনো ইভো গান যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ আপ ইভেন্টের আপডেটের দিকে। দেখো গাইস, লিস্ট অনুসারে এখনো কিন্তু 24K গোল্ড স্পেশাল 2টা আইটেম রেট আসা কিন্তু এখনো বাকি
বাকি আছে। একটি হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা একটি ইমোট, আর দ্বিতীয়টি হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই ফিস্ট স্কিনটা। আমার কাছে যতটুকু আপডেট রয়েছে এই মাসে অর্থাৎ মে মাসে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল এই দুটি আইটেম নিয়ে একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বি অনেস্ট আমার কাছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই ফিস্ট স্কিনটা অত একটাও কিন্তু ভালো লাগে না, তবে আমাদের এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু মোটামুটি সুন্দর। আর ভাই তোমরা তো জানো যে স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের এই দুটি আইটেম বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 2066 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা তোমরা ডিসাইড করো। তবে আমার মতে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো, কারণ মাসের ফার্স্ট দিকে কিন্তু আমাদের ফিস্ট স্কিনের দুইটা ইভেন্ট আসতেছে, যেটা কিন্তু আমাদের এই ফিস্ট স্কিনের চেয়ে কিন্তু অনেক বেশি ভালো। তবে ইমোটের জন্য তোমরা যদি ডায়মন্ড ওয়েস্ট করতে চাও সেটা তোমাদের একদমই ব্যক্তিগত ইচ্ছা। আর এটার পরবর্তী স্টেপ আপ ইভেন্টের যদি কথা বলি, যতটুকু জানা গিয়েছে এটার পরবর্তী স্টেপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের সুইট থিমের উপরে কিন্তু আসবে। এখানে স্টেপ আপ ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট দুইটা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই ওয়ালের স্কিনটা। খেয়াল করে দেখো এটা কিন্তু আমাদের নর্মাল কোনো ওয়াল স্কিন নয়, এটা কিন্তু আমাদের অ্যানিমেটেড কিন্তু একটি ওয়াল স্কিন, যে ওয়াল স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর করা হয়েছে। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম প্যাড হিসেবে কিন্তু আমাদের ভিএসএস এর কিন্তু একটি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর মাসের শেষের দিকে যখন আমাদের ফুটবল কোলাবরেশন স্টার্ট হবে, ফুটবল কোলাবরেশন স্পেশাল, তখন তোমরা কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানকার স্টেপ আপ ইভেন্টেও কিন্তু আমাদের মোট দুইটা আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ফিনিশিং মুভটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের খুবই ইউনিক একটি ফিনিশিং মুভ, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি করা হয়েছে। আর ফিনিশিং মুভটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে ওয়াল স্কিনটা রয়েছে এই ওয়াল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু আসতে একটু লেট হবে, কারণ এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশালি কিন্তু এবার সাথে আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টের আপডেটের দিকে আপকামিং সময়ের জন্য একাধিক রয়্যাল ইভেন্টের কিন্তু অ্যাক্সেস পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল এই মোট রয়্যাল ইভেন্টটা, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং ইমোটটা, আর দ্বিতীয়টা কিন্তু হচ্ছে আমাদের উইনিং কিক ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের তৃতীয় ইমোটটা কিন্তু হচ্ছে আমাদের হাফ টাইম চিলিং ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের কিপি উপি যে ইমোটটা রয়েছে এটাও কিন্তু রেখেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ইমোট রয়্যাল ইভেন্টে যদি আমি কথা বলি, ফুটবল ইভেন্ট স্টার্ট হওয়ার পরে তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। হাতে ভালোই সময় আছে, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এটি ছাড়া আমাদের সেকেন্ড যে রয়্যাল ইভেন্টের অ্যাক্সেসটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের ইমোটটি নিয়ে। ইভো বান্ডেলের ইমোট তো না, বেসিক্যালি এটা আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা ইমোট, যেটা কিন্তু আমাদের হাইপারবুক স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে। বর্তমানে যেহেতু হাইপারবুক রিলেটেড আইটেম প্যাডগুলো আমাদের বিভিন্ন টাইপের ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়, সেক্ষেত্রে এই ইমোটটা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে। এখানে লিক্স অনুসারে ইমোট রয়্যাল ইভেন্টের মেন ইমোট হিসেবে তোমরা কিন্তু হাইপারবুক রিলেটেড যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে গাড়ির উপর ড্যান্স করার ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া লিক্স অনুসারে ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু তোমরা কিন্তু রক পেপার সিজার যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের ক্যামেরার উপর ডিজাইন করা এই ইমোটটা তারা কিন্তু রাখছে। লিক্স রয়েছে ইক্লিপস ইভেন্টটা স্টার্ট হওয়ার পর তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। হ্যাঁ, লেডিস ফ্যাশন রিলেটেড একটি রয়্যাল ইভেন্টেরও কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। OB53 আপডেটে কিন্তু আমাদের ফিমেল ক্যারেক্টারের জন্য কিছু বডিকন ড্রেস কিন্তু ডিজাইন করা হয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এখানে আমাদের ব্লু একটি বডিকন ড্রেস আছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, তবে আমাদের এটার যে কালো ভার্সনটা আছে এটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে। একটু কম্বিনেশন করে পড়াতে পারলে আমার মতে এই ড্রেস আপটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু ইউনিক প্লাস সুন্দর লাগবে। এই ড্রেস আপটা কিন্তু খারাপ না, এটা কিন্তু আমাদের মডার্নের উপর অনেক সুন্দর একটা ড্রেস আপ। তবে কথা হচ্ছে এটা মেবি আমাদের গেমের মধ্যে আগে কিন্তু ডিজাইন করা ছিল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের গেমে আপকামিং ওয়েপনের রিংডল ইভেন্টের আপডেটের দিকে। প্রথমত বলতে হচ্ছে পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টে কিন্তু আসবে আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের উপর ডিজাইন করা এই ম্যাকটানের স্কিনটি নিয়ে। এটা নিয়ে কিন্তু দ্বিমত হওয়ার কোনো রকম চান্স নাই, কারণ ইক্লিপস ইভেন্টটা কিন্তু আমাদের 5 তারিখ থেকে গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে কাউন্টডাউনটা, এন্ড 8 তারিখ থেকে কিন্তু পুরো দমে চলবে। এক্ষেত্রে ইক্লিপস ইভেন্ট স্পেশাল যে আমাদের ওয়েপনটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ ম্যাকটান গান স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে আমাদের একটা ওয়েপনের রিংডল ইভেন্ট আসবে। এটা কিন্তু স্বাভাবিক। তবে কথা হচ্ছে ম্যাকটানের সাথে আমাদের অন্য কোনো ওয়েপনের ইনকিউবেটর থাকবে না, সেটা কিন্তু আমি 100% শিওর না। থাকলে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। দেখা যায় গেরিনা ফ্রি ফায়ার যখন আমাদের অফিসিয়াল ব্যানার পাবলিক করবে এই ইভেন্ট
ইভেন্ট রিলেটেড, তখন আমাদের এই ইভেন্টের ওয়েপনের সাথে আমাদের অন্য কোনো ইনকিউবেটর ওয়েপন অ্যাড করা থাকে কিনা, আর এই মাসের দ্বিতীয় যদি কোনো ওয়েপনের রিংডল ইভেন্ট আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু ঈদ ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের পোকার MP40 যে রিংডল ইভেন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের এই যে ডেডিকেটেড আমাদের পোকার MP40 রিংডল ইভেন্টটা রয়েছে, এই রিংডল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো, কারণ বর্তমানে অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমাদের পোকার MP40 রিংডল ইভেন্টের কিন্তু অ্যাক্সেসটা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আশা করা যায় মে মাসের 10 তারিখের পর কিংবা আমাদের ঈদের আশেপাশে অর্থাৎ 20 তারিখের পর তোমরা কিন্তু আমাদের পোকার MP40 যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মে মাস, অলরেডি মে মাসের 1 তারিখে কিন্তু আমাদের মে মাসের পেপারটা চলে এসেছে। এক্ষেত্রে তোমরা অনেকে আমাকে বলেছো যে আমাদের পরবর্তী মাস অর্থাৎ জুন মাসের পেপারটি রিভিউ করতে, তোমরা রিকোয়েস্ট করছো আর আমি দেখাবো না, এটা কি হতে পারে? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের জুন মাসের পেপারে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই চিহ্নকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুন মাসের পেপারে কিন্তু ফিমেল বান্ডেল। ভাই বি অনেস্ট, আমার কিন্তু এই ফিমেল বান্ডেলটা চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই বান্ডেলটা তোমরা একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের জুন মাসের পেপারের মধ্যে কিন্তু নরমাল কিন্তু একটি সার্ভবোর্ড স্ক্রিন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই নরমাল সার্ভবোর্ড স্ক্রিনটা কিন্তু আমাদের পেপারের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর সার্ভবোর্ডের এই নরমাল স্ক্রিনটি ছাড়া তোমরা আমাদের জুন মাসের পেপারের মধ্যে কিন্তু জুন মাসের পেপার রিলেটেড এই যে আমাদের ব্যানারটি রয়েছে, এই ব্যানারটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর ব্যানার বাদে তোমরা আমাদের জুন মাসের পেপারের মধ্যে কিন্তু এই যে আমাদের লেজেন্ডারি একটি মোটরসাইকেল স্ক্রিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, তবে লেজেন্ডারি এটা নরমালি বলা চলে। আর এটি বাদে পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ড স্ক্রিন অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ডের লেজেন্ডারি স্ক্রিনটির পাশাপাশি তোমরা আমাদের জুন মাসের পেপারের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেস্ট, লুটবক্স স্ক্রিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো, এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর লুটবক্সের পাশাপাশি আমাদের জুন মাসের পেপারের মধ্যে যে আপডেটটি রয়েছে এটা তো থাকবে। এছাড়া জুন মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের ডেজার্টিগুলোর কিন্তু একটি স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর করা হয়েছে। আর ডেজার্টিগুলোর এই লেজেন্ড স্ক্রিন ছাড়া জুন মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপার রিলেটেড এই যে আমাদের প্যানের স্ক্রিনে রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। প্যানের পাশাপাশি জুন মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের একটি কিন্তু জুতাও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের জুন মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের জুন মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপার রিলেটেড এই যে আমাদের গ্রেনেডের এই লেজেন্ডারি স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্ক্রিনটা ছাড়া তোমরা কিন্তু আমাদের পেপারের মধ্যে আমাদের পেপার রিলেটেড এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট আমাদের জুন মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের জুন মাসের পেপার রিলেটেড এই যে আমাদের ডিমান্ডেবল আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের জুন মাসের পেপারের কিন্তু মেল বান্ডেলটা, যেটা কিন্তু আমাদের রাখা হয়েছে। অনেস্ট ভাই, আমার কাছে কিন্তু জুন মাসের পেপারে কিন্তু মেল ফিমেল বান্ডেল সহ যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো তোমাদের কাছে আমাদের জুন মাসের পেপারটি ভালো লেগেছে কিনা। আর হ্যাঁ, পেপারের পাশাপাশি আমাদের জুন মাসের 1 তারিখে আমাদের বিপিজি রিং ইভেন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের পেপার যে রিং ইভেন্টটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল হবে। তবে পেপার রিং ইভেন্টের বিষয়ে কিন্তু আমার অলওয়েজ কিন্তু অ্যালার্জি আছে, কারণ তোমরা জানো যে পেপার রিং ইভেন্টে স্পিন করে পেপার পারচেজ করাচ্ছে, আমাদের ডাইরেক্ট পেপারটা পারচেজ করাটা কিন্তু অনেকটা লাভজনক, যার কারণে কখনো আমি পেপার রিং ইভেন্টে স্পিন করে কিন্তু পেপারটা বের করি না, কিংবা কাউকে পেপার রিং ইভেন্ট থেকে স্পিন করে পেপারটা বের করার জন্য কিন্তু ইন্সপায়ারও করি না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে প্রায় ওবি আপডেটে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড প্যান্টের ইভেন্ট আসে, তো এই ওবি আপডেটে আমাদের কোনো রকম অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট আসবে কিনা। বি অনেস্ট, অ্যাঞ্জেলিক রিলেটেড কোনো রকম ইভেন্টের আপডেট কিন্তু এই পর্যন্ত পাওয়া যায়নি। এই ক্ষেত্রে হঠাৎ করে অ্যাঞ্জেলিক রিলেটেড কোনো রকম প্যান্টের ইভেন্ট আসবে সেরকম চান্স কিন্তু একদমই কম। তবে হ্যাঁ, একটা বিষয় একটু ধারণা দেওয়া যায়, ঈদ ইভেন্ট স্পেশাল যদি কোনো রকম উইশ ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড প্যান্টগুলো কিন্তু অবশ্যই রিটার্ন করবে। আপাতত এই ওবি আপডেটের জন্য যেহেতু নতুন করে কোনো অ্যাঞ্জেলিকের প্যান্ট ডিজাইন করা হয়নি, সেক্ষেত্রে এই ওবি আপডেটে তোমরা অ্যাঞ্জেলিক রিলেটেড কোনো প্যান্টের ইভেন্ট দেখতে পাবা এরকম কনফার্মেশন দেওয়াটা একদমই কিন্তু ইম্পসিবল। তবে ওই যে বললাম যে ঈদের আগ পর্যন্ত অপেক্ষা করতে পারো, যদি এরকম কোনো কনফার্মেশন পাই অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা যেন তোমরা সবাই অপেক্ষা করে আছো, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের শেড বান্ডেলের ইভেন্ট রিলেটেড আপডেট। এক্সাইটেড অনেক যে কোন ইভেন্টটা আমাদের কনফার্ম হলো কিংবা কোন শেড বান্ডেলটা আমাদের কনফার্ম হলো এটা দেখার জন্য। ব্যানার তো ভাই আমি অবশ্যই দেখিয়ে দেবো, তবে তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা এখানে স্কিপ করে তোমাদের মতামত জানাও, কিংবা তোমরা কোন শেড বান্ডেলটা ধারণা করছো সেটা কমেন্ট সেকশনে জানাও। ওকে, মনোযোগটা এবার আমার দিকে দাও। যে শেড বান্ডেল ইভেন্টে কনফার্ম হয়েছে সেটা হচ্ছে আমাদের পার্পল শেড বান্ডেল ইভেন্ট। কি ব্যানারটা দেখে তোমরা বেশি অবাক হয়ে গেছো তাই না? আমিও ভাই তোমাদের মতো অনেক বেশি অবাক হয়ে গেছি। আর ব্যানারের চেয়ে ভাই বেশি অবাক হয়েছে ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও দেখে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা তো একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট তো হবে, তার পাশাপাশি এটা কিন্তু আমাদের কোনো রকম সুপার রিংডল ইভেন্টও কিন্তু হবে না। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যালোইন থিমের উপর ডিজাইন করা এই বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর
দেখতে পাচ্ছ না, বান্ডেলটা একবারই খারাপ বলা চলে না। বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি করা হয়েছে। আর মেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে একই থিমের উপর, অর্থাৎ আমাদের হ্যালোইন থিমের উপর ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু রাখা আছে। মেল ফিমেল উভয় বান্ডেলই কিন্তু আমাদের সুন্দর আছে। আর ফিমেল বান্ডেলটা তোমরা যদি একটু কম্বিনেশন করে পড়াতে পারো তাহলে কিন্তু ভালোই লাগবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই রিংডল ইভেন্টে, অর্থাৎ আমাদের গ্রিম রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের পার্পল শেড যে বান্ডেলটা রয়েছে, যেটার জন্য তোমরা প্রায় 2 থেকে 3 বছরের জন্য অপেক্ষা করে আছো। বান্ডেল তো না, বেসিক্যালি এই বান্ডেলটার যে চুলটা রয়েছে, এই চুলটার জন্য তোমরা যে অপেক্ষা করে আছো, এই অপেক্ষার পর কিন্তু ভাঙতেছে। কারণ গ্রিম রিং ইভেন্টে কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলে মেল ফিমেল উভয় বান্ডেলে কিন্তু রাখা হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গ্রিম রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে আসবে? তোমাদের অপেক্ষার প্রহরটি ভাঙতে যাচ্ছে 5 তারিখে, অর্থাৎ 5 মে কিন্তু আমাদের গ্রিম রিং ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি গ্রিম রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, অ্যাকচুয়ালি ভালো না লাগার তো কোনো কারণ দেখছি না। এক কথায় তোমাদের যদি গ্রিম রিং ইভেন্টের আইটেম রেটগুলো তোমরা বের করতে চাও, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। হ্যাঁ, এটার পরবর্তী বান্ডেলের যদি ইউনিভার্সাল রিং ইভেন্টের কথা বলি, তাহলে কিন্তু এটার পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্টটা কিন্তু আমাদের সুইট থিমের উপরে কিন্তু আসবে। আর হ্যাঁ, ভিডিওর এই মুহূর্তে একটা কথা বলে দিচ্ছি, প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই বৃষ্টির শব্দটা কিন্তু ভিডিওতে আসতে পারে। এখন ভাই কেয়ার করা, আবহাওয়া তো এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, রাত নাই, সকাল নাই, বিকাল নাই। তো যেটা আমি তোমাদের বলছিলাম যে রিংডল ইভেন্টটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, কিংবা যে রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো, এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্ট, অর্থাৎ 5 তারিখের পর যে বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্টটা আসবে, সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আশা করি পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্ট সম্পর্কে তোমরা কিন্তু ক্লিয়ার হতে পেরেছো। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।